তাহলে ক্লাস 4-এর ছাত্রদের 56, 57, 58 পাতার অঙ্ক মধ্যে থেকে আমি একটা একটা করে অঙ্ক করে দিয়েছি। তোমরা বাকি অঙ্কগুলো, আমার করে দেওয়া অঙ্কগুলো তো বইতে করবেই, এবং বাকি অঙ্কগুলো বইতে করবে, এবং সমস্ত অঙ্ক খাতায় পৃষ্ঠা নম্বর দিয়ে আর তারিখ দিয়ে করবে, যাতে আমি যখন স্কুল খুলবে খাতাগুলো যেন দেখার সময় খাতা বইগুলো যেন ঠিকঠাক থাকে। আর শোনো, দেখে দেখে ভুল টুকবে না, একদম মনে থাকে যেন। তাহলে এবার শুরু করি অঙ্ক। প্রথমটায় কী আছে? জলপাইগুড়ি থেকে ট্রাকে করে আনারস আসছে। এক বস্তায় 42টি আনারস থাকলে 35টি বস্তায় কতগুলো আনারস আছে হিসেব করি। আমরা জানি কি, একটা বস্তায় 42টি আনারস আছে, এরূপ 35টি বস্তায়, মানে প্রত্যেকটা বস্তায় 42 করে আনারস রয়েছে, মানে 35 বার 42টা করে আনারসকে ভরা হয়েছে। তাহলে বারবার যোগ না করে 35 বার 42কে যোগ না করে আমরা কী করলাম? 35 দিয়ে 42কে গুণ করলাম। তাহলে এক্ষেত্রে সবসময় মনে রাখবে, যখন একটা থেকে বেশিটাই আসছে একসঙ্গে, তখন সেটা গুণ হবে। এখানে 35 গুণ 42 গুণক 42কে স্থানীয় মান অনুসারে ভাগ করলে কি হয়? 4, 10 আর 2। তাহলে 35কে 40 দিয়ে গুণ করলে হচ্ছে 1440, আর 2 দিয়ে গুণ করলে হচ্ছে 70। তাহলে 1440 আর 70 যোগ করলে হয় 1510, আর সেটা দেখিয়ে দিয়েছি। আর 35কে 42 দিয়ে গুণ করে 1510 দেখিয়ে দিয়েছি। তোমরা এক একটা বইতে করে নেবে আমারটা দেখে, আর 2-3 নিজেরা করবে, আর এগুলো খাতাতেও করবে। এবার আসি 57 পৃষ্ঠায়। 57 পৃষ্ঠায় দেখো, নিজে করি অংশে কী লেখা আছে? 3টে গুণ করতে দিয়েছে, আমি 3 নম্বর গুণটা করে দেখিয়ে করে দিলাম। তোমরা এটা বইতে আর খাতায় দুটোতেই করবে। কি আছে এখানে? গুণ্য গুণক কি আছে? 212 গুণ 12। সংখ্যাটা কি আছে? 212 গুণ 12। এখানে 212 গুণ্য 12 গুণক। তাহলে 212কে 12 দিয়ে কি করে গুণ করবো আমরা? এটাকেও দেখো, 1, 10, 2 ভাগ করলাম আমরা স্থানীয় মান অনুসারে। এটা সংখ্যাটাকে ভাঙালাম, স্থানীয় মানে ভাঙালে 1, 10 আর 2। ঠিক ওপরে যেরকম আমরা 56 পাতার অঙ্কটা করেছি, ঠিক সেভাবেই এখানে এটা করা হলো। 212কে প্রথমে 10 দিয়ে গুণ করলাম, 2120। কী করে হলো? 212কে 1 দিয়ে গুণ করে তার পাশে একটা শূন্য বসিয়ে দেবে, হয়ে গেল। আর 212কে 2 দিয়ে গুণ করলে 424। তাহলে 2120 আর 424 যোগ করলে হলো 2544। যোগটা আশা করি তোমরা করতে পারবে। 212কে 12 দিয়ে গুণ করে 2544 হয়ে গেল। এবারে আসি আমরা 58 পাতার অঙ্ক। 58 পাতায় কী বলেছে? পরস্পর স্থান বদল করি। পরস্পর স্থান বদল করা মানে কি? দেখো, যেমন ধরো আমরা যখন এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখো, আমরা যদি 5-এর ঘরের নামতে পড়ি, আমরা কি বলি? 5, 4, 20। তাহলে 5কে 4 দিয়ে গুণ করলে 20 হলো। আবার যখন তার আগে 4-এর ঘরে নামতা পড়ে এসেছি, তখন সেখানে কি পড়ি? 4, 5, 20, মানে 4কে 5 দিয়ে গুণ করলে 20। অর্থাৎ 4কে 5 দিয়ে গুণ করলেও যা, 5কে 4 দিয়ে গুণ করলেও তাই। এখানে গুণ্য গুণক স্থান বদল হয়েছে শুধুমাত্র। সেই হিসেবেই এখানে 3 নম্বর অঙ্কটায় দেখো, গুণ্যর ঘরে 40 ছিল, গুণকের ঘরে 26 ছিল। তাহলে আমরা প্রথমে কি করব? 40 গুণ 26 হয়ে গেল 1040। ঠিক পরে আমরা এটাকে উল্টে দেবো। গুণ্যর জায়গায় কাকে নিয়ে আসবো? 26কে, আর গুণকের জায়গায় দেখো 40কে নিয়ে গেছি। তাহলে 26 গুণ 40, তাও সেই 1040ই হলো। ঠিক আছে? তাহলে 58 পাতার অঙ্কগুলো সব করে নেবে। তাহলে 56, 57, 58 3টে পাতার অঙ্ক বইতে করবে, খাতাতেও করবে, আর ডেট দেবে। আর বাংলা ইংরেজি পরিবেশটা কিন্তু ভালোভাবে রিডিং পড়বে। যে কোনো জায়গা থেকে তোমাদের মুখস্থ ধরা হবে, রিডিং ধরা হবে, এবং নিজেরা একটা অভ্যাস করবে যে যে কোনো বাংলা বা পরিবেশে যে কোনো একটা জায়গা পড়ে নিয়ে কীভাবে সেখান থেকে প্রশ্ন তৈরি করা যায়, এইটা এখন থেকে চিন্তা করতে থাকো। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল। তাহলে আজকে এই পর্যন্ত রইল। শুভরাত্রি। সবাই ভালো থেকো বাবা, সাবধানে থেকো।